গল্পের নাম শেষ চিঠি। তোমরা জানলে অবাক হবা যে একটা ছেলের সফলতার পিছনে তার মায়ের ঠিক কতটুকু অবদান থাকে। ছেলেটার নাম ছিল রাফি। সবাই তাকে নিয়ে হাসতো, কারণ সে ছিল গরিব। তার বাবার একটা ছোট্ট মুদি দোকান ছিল, আর মা বাসায় সেলাই কাজ করতো। কিন্তু রাফির একটা স্বপ্ন ছিল, সে একদিন অনেক বড় কিছু হবে, এমন কিছু করবে যাতে সবাই তাকে চিনবে। কিন্তু সমস্যা ছিল একটা, রাফি পড়াশোনায় খুব দুর্বল। প্রতিদিন স্কুলে অপমান, বন্ধুদের হাসাহাসি, শিক্ষকদের অবহেলা। একদিন স্যার পুরো ক্লাসের সামনে বলল, তুই জীবনে কিছুই করতে পারবি না, তুই ব্যর্থ, তুই আর স্কুলে আসিস না। সেদিন রাতে রাফি বাসায় গিয়ে কাঁদতে কাঁদতে একটা চিঠি লিখলো, মা, আমি আর পারছি না, অনেক চেষ্টা করি তবুও পারি না। সবাই আমাকে নিয়ে হাসাহাসি করে, বলে আমি নাকি ব্যর্থ। তুমি আর কষ্ট করো না মা, আমি আর তোমার বোঝা হতে চাই না। চিঠিটা রেখে সে বাড়ি থেকে বের হয়ে গেল। কিন্তু দরজার কাছে এসে সে একটা জিনিস দেখলো, তার মায়ের সেলাই মেশিনের পাশে একটা কাগজ। সেই কাগজে লেখা ছিল, আজ 18 ঘন্টা কাজ করলাম শুধু আমার ছেলেটার স্বপ্ন পূরণ করার জন্য। রাফির হাত কেঁপে উঠলো। সে বুঝলো, সে হারলে শুধু সে না, তার মাও হেরে যাবে। তখন সেই চিঠিটা রেখে সে বাসা থেকে চলে গেল। তারপর 5 বছর পর একটা বড় স্টেজে দাঁড়িয়ে রাফি বলছে, আমাকে সবাই বলেছিল আমি পারবো না, কিন্তু আমি থামিনি, কারণ আমার পিছনে একজন মানুষ ছিল, আমার মা। পুরো হল দাঁড়িয়ে তালি দিচ্ছে। অক্টোবর, তুমি মনে রাখবে, মানুষ তোমাকে থামাতে পারবে না যদি তুমি নিজেই থেমে না যাও। সবশেষে একটা কথা মনে রাখবে, সফলতা শুধু তোমার জন্য না, অন্তত তোমার মা বাবার জন্য তোমাকে সফল হতে হবে। হ্যাঁ, তোমাকে সফল হতেই হবে।